ডেবরায় কাঁসাই নদীর ঘাট পরিদর্শন। নদী ঘাট পরিদর্শনে বিজেপি বিধায়ক। দুদিন আগেই অস্থায়ী রাস্তা ধসে যায়, ফলে নদী পেরোতে এখন নৌকাই একমাত্র ভরসা। ডেবরায় কাঁসাই নদীর ঘাট পরিদর্শন। নদী ঘাট পরিদর্শনে বিজেপি বিধায়ক। দুদিন আগেই অস্থায়ী রাস্তা ধসে যায়, ফলে নদী পেরোতে এখন নৌকাই ভরসা। দিগ্বিজয় রয়েছে, আরো বিস্তারিত বলবে দিগ্বিজয়। বিজেপি বিধায়ক নদী ঘাট পরিদর্শন করতে এলেন, কি বললেন তিনি? দেখো, ভোটের সময়ই তিনি যখন 2026-এর এই ভোটে দাঁড়ান তখনই তিনি তার ইশতেহারে ছিল যে এই যে নদী ডেবরার টাবাগেড়া এলাকায় কাঁসাই নদী, তার উপর কংক্রিটের বীজ হবে। কিন্তু বহুবারের যারা বিধায়ক রয়েছিল প্রত্যেকেই কথা দিয়েছিল, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলে এই বীজ হয়নি। তুমি জানো, দুদিন আগেই হঠাৎ করেই এই ডেবরার টাবাগেড়া এলাকায় কাঁসাই নদীর জল বেড়ে যাওয়ার ভেতরে যে অস্থায়ী রাস্তা ছিল সেই রাস্তা জলের তোড়ে ভেঙে যায়। মানুষের পারাপারের ক্ষেত্রে অসুবিধা হয়েছিল, অবশেষে নৌকোতে পারাপার করতে হচ্ছে, কিন্তু দীর্ঘ লাইন দিয়ে। এবং এই খবর পাওয়ার পরে ডেবরার বিধায়ক সুভাষিস ওম তিনি ডেবরা থানার ওসিকে নিয়ে নদীঘাট পরিদর্শন করেন এবং যারা ঘাট মালিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেন যাতে দ্রুত পারাপারের ক্ষেত্রে মানুষের সুযোগ করে দেওয়া হয়। এবং তিনি জানান আপাতত ভাষাপোল, অর্থাৎ ঘাটালে যে ভাষাপোল আছে সেই ভাষাপোল তৈরি করা হবে যাতে ছোট চার চাকা মানুষজন দ্রুত পারাপার করতে পারে। কিন্তু তিনি জানিয়েছেন যে ব্রিজ করতে গেলে যেখানে যেখানে কথা বলা দরকার, যাদের সঙ্গে কথা বলা দরকার তিনি জানিয়েছেন, অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকারে যে ব্রিজের দাবি এখানকার মানুষজন তুলেছিল সেই ব্রিজ হওয়ার কিন্তু স্বপ্ন দেখছে এখানকার মানুষজন। বেশ, ধন্যবাদ। দেখো, যত তাড়াতাড়ি ব্রিজ করতে পারবো আমাকেও ভালো লাগতো যে ব্রিজটা, কিন্তু আমার হাতে কোনো জাদুদণ্ড নেই যে আমি 2 মাসের মধ্যে ব্রিজ করে দেবো। বর্ষা তার নিয়ম অনুযায়ী বর্ষা আসছে, আর সেই অনুযায়ী বর্ষা আসার ফলে এখানে বাঁধ ভেঙে গিয়েছে। আমরা ভাষাপোলের ব্যবস্থা করেছি খেয়াঘাট করার জন্য। নৌকার একটু সমস্যা হচ্ছে, ওদিক থেকে নৌকা আসবে, একটু সমস্যা হচ্ছে। 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। আর ব্রিজের কথা আমি যখন কথা দিয়েছি আমার কথা রাখবো। কিছু মানুষ বাধা দিচ্ছে, জায়গা দিতে চাচ্ছে না। আমি চেষ্টা করছি যত দ্রুত এর সমাপ্তি ঘটিয়ে ব্রিজ উপহার দেওয়া যায়